এরপরের প্রশ্ন হলো, শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে কি না? কোরআন হাদিসের আলোকে জানতে চাই। শ্বশুর শাশুড়িকে বাবা মা বলা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা আসল অর্থে বাবা মা বলা হয় না। আসল অর্থে বাবা মা বলা হয় না কেমনে বুঝলেন? আপনার কাছে একটা কাগজ দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হয়েছে, তোমার নাম লেখো, আপনি লিখছেন, বাবার নাম লেখো, সেখানে কি কেউ শ্বশুরের নাম লেখে? কথা বলেন। মায়ের নামের ঘরে কেউ শাশুড়ির নাম লেখে? লেখে না। তাহলে বোঝা গেল সে তার অরিজিনাল বাবা মা ওনাদেরকে বলতেছেন না, যেটা বলতেছে এটা সম্মান সূচক, মানে আমার বাবার মতো, আমার মায়ের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, হে উম্মত, আমি তোমাদের জন্য বাপের মতো। বাপ যেরকম সন্তানদের সবকিছু শিখায়, আমি তোমাদেরকে সবকিছু শিখাই। তাহলে বোঝা গেল যে এই অর্থে, রূপক অর্থে বাপ ডাকা যাবে, কোনো অসুবিধা নাই। শ্বশুরকে আব্বা বা শাশুড়িকে আম্মা বললে সেটা আসল এবং জন্মদাতা গর্ভধারণকারিণী এবং জন্মদাতা বাবার সেই উদ্দেশ্যে মিন করে বলা হয়নি। কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার বাপের নাম কি? শ্বশুরের নাম কেউ বলবে না। বলবে? যদি কেউ শ্বশুরের নাম বলে তাহলে তো সেই ব্যাকল, ঠিকই তার জন্য গুনাহ হবে শ্বশুরের বাপ ডাকা। আর যদি এটা রূপক অর্থে শুধু সম্মানসূচক বলে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের বাপের সাথে পরিচিত হবা, ওইটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত।